আমি জিজ্ঞেস করতে চাই, সুদখোর, লম্পট, বদমাশ, টেন্ডারবাজ রাস্তাঘাটে রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদা আদায় করে, আছে না নাই? গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হানা দেয়, দলবল নিয়ে আসে, শেল্টার নিয়ে আসে, হুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আসে ফ্যাক্টরি দখল করার জন্য। এদেরকে ভোট দেবেন? চিৎকার দিয়ে বলতে হবে, এদেরকে ভোট দেবেন? এদেরকে সাপোর্ট দেবেন? আগামীর বাংলাদেশ কোন সন্ত্রাস এবং গুন্ডাদের হাতে আমরা ছেড়ে দেব না। কোন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বা মসজিদ বিদ্বেষীদেরকে আমরা ছেড়ে দেব না। ক্ষমতার মস্তদ আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের মঞ্চ বাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, নিজের মূল্যবান ভোটটা 500 টাকার বিনিময়ে বিক্রি করবেন না, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, তাহলে ও আপনাকে 500 টাকা দিয়েছে আপনার জিন্দিগি থেকে 5000 কোটি টাকা সরানোর জন্য, ঠিক না? ঠিক বলেন? কারণ এই যে এই সমাজের নেতারা, এমপিরা, মন্ত্রীরা গাড়ি বাড়ি নারী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এরপরে দেশের টাকা বিদেশে পাচার করে, এগুলো কাদের টাকা? যদি বলেন কাদের টাকা? শুধু বড় লোকদের টাকা? আপনার মনে হয় শুধু ফ্যাক্টরি মালিকের টাকা? না, এটা সমস্ত আদনা ফকির মিসকিন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের টাকা, ঠিক না? ঠিক। আপনি যে একটা লবণ কিনেন, 1 প্যাকেট লবণ, সেখানে আপনি ট্যাক্স দিয়ে কেনেন। আপনি একটা সাবান কিনেন, আপনি ট্যাক্স দিয়ে কেনেন। যেই সাবানের দাম হওয়া দরকার ছিল 30 টাকা, এই রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সেই সাবান কিনি আমরা 60 টাকা দিয়ে, ঠিক না? ঠিক। যে বিদ্যুৎ পাওয়া দরকার আমাদের 6 টাকায়, সেই বিদ্যুৎ কিনি আমরা 9 টাকায়। সারা বছর থাকে না কারেন্ট, বিদ্যুৎ বিল আসে 3 গুণ বেশি, ঠিক কিনা? এগুলো কেন হয়েছে? এটা দুর্নীতির কারণে হয়েছে, স্বজনপ্রীতির কারণে হয়েছে। এই জন্য আমরা আল্লাহ ভীরু, খুদা ভীরু, পরকালমুখী, নিজরা নামাজি এবং ক্ষমতার মস্তদে গেলে সমাজে নামাজ কায়েম করবে এরকম ইমানদার নেতৃত্বের পেছনে আমরা হাঁটতে চাই, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসাই, 4 দফা কাজ করবে তারা জমিনে। 1 নাম্বার আকামুস সালাহ, ক্ষমতায় বসে নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। এরপরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। এই সমাজে নামাজ প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের 50% অন্যায় এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু নামাজ তো নাই, নেতা তো নিজেই নামাজ পড়ে না, ও নামাজ কায়েম করবে কেমনে? নিজেরা মদের ব্যবসা করে, এই জন্য ক্ষমতার মস্তদে বসে মদের লাইসেন্স দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের আইন আছে, 21 বছর বয়সে কোনো ছেলে মেয়ে যদি মদের লাইসেন্স চায়, সরকার বিবেচনা করে আপনাকে মদ খাওয়ার পারমিশন দিতে পারে। আর একই মহল্লার মধ্যে 100 মদখোর থাকে, সে যদি একটা মদের দোকান দিতে চায়, তাহলে তাকে ট্রেড লাইসেন্সও দেওয়া হবে। এটা আইনে আছে। আমি বলতে চাই, মাদক নিয়ন্ত্রণ আইন আমরা দেখতে চাই না, আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধ আইন দেখতে চাই। আপনারা দেখতে চান মাদক নিষিদ্ধ হোক? এটা আপনারা চান? কারা কারা চান? হাত দেখি তো। এখন মাদক নিষিদ্ধ কারা করবে? যারা নিজেরা মাদকের সাথে জড়িত, যারা নিজেরা নাইট ক্লাবে যায়। তারা যদি ক্ষমতার মস্তদ দখল করে, তারা কি মাদক বন্ধ করবে না চালু করবে? ফ্যাক্টরি যদি থাকে 5টা, এরা বানাবে 10টা, ঠিক কিনা যদি বলেন? এবার আপনাদেরকে বলি, যাদের নিজের চরিত্র নাই, এমন একটা চরিত্রহীন লম্পটকে যদি আপনি সংসদের এমপি বানায় দেন, তাহলে এলাকার মধ্যে মানুষের চরিত্র খারাপ হবে না ভালো হবে? কারণ সেই ব্যক্তি চরিত্র নষ্ট করার যত পাথেয় আছে সব সহজলভ্য বানায় দেবে।
দেখেছেন না বিগত 16 বছরে নষ্টা ভ্রষ্টা পতিতা খান্নাস মহিলাদেরকে এমপি বানানো হয়েছিল, ঠিক ঠিক। মমতাজের মতো ফাইটটা যাই মার্কা থার্ড ক্লাসের এক মহিলা, সেও জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের নামে বিশুদ্ধার করে বলেছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিয়াসাতটা সব পড়া শেষ, ঠিক না ঠিক। আমি বয়ান দুঃখ করে বলেছিলাম যে দেশের সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো একটা থার্ড ক্লাস মহিলা দাঁড়ায় বলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সব পড়া শেষ, এই দেশে আলেমদের গলায় দড়িতে মরে যাওয়া উচিত, ঠিক না ঠিক বলেন। হ্যাঁ, এই কথা সত্য। ইলেকশন করে ভোটাভুটি করে আপনি পরিপূর্ণ দিন বাংলাদেশে কায়েম করতে পারবেন না, এই কথা বাস্তব। কারণ গণতান্ত্রিক সিস্টেমে এমন একটা সিস্টেম এটা যা আপনি এখানে শরিয়া কায়েম করতে পারবেন না। তবে শরিয়া কায়েম 100% করতে না পারলেও অন্তত পক্ষে যারা ইসলামিক রাজনীতি করেন তাদের মানুষেরকে আশার বাণী শোনানো উচিত যে আমরা শরিয়া বাস্তবায়নের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, ঠিক না ঠিক। মানে পারবো না বলে যে পিছপা হয়ে বয়ে আগেই বলে ফেলবে যে না শরিয়া টরিয়া কায়েম করবো না, ইউরোপ আপনারা খুশি থাকেন, আমেরিকা আপনারা খুশি থাকেন, ভারত আপনারা খুশি থাকেন, না, এটা বলা যাবে না। এদেশের মানুষ আশা নিয়ে বেঁচে আছে এদেশে ইসলাম কায়েম করার জন্য, ঠিক না ঠিক। অন্তত পক্ষে মমতাজের জায়গায় যদি একটা আলেম পাঠাতে পারেন, মমতাজ তো গান গাইতো, আলেম তো কোরআন তেলাওয়াত করবে, ঠিক না ভাই। অন্তত পক্ষে যদি আপনি ওই জায়গায় রাশেদ খান মেননের জায়গায় যদি আপনার মহল্লার একজন ইমাম পাঠাতে পারেন, রাশেদ খান মেনন তো দাঁড়িয়ে বলেছে মাদ্রাসা এগুলা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়েছে, এগুলা এই বলে বলে বিয়াদবি করেছে, ঠিক না ঠিক। হাসানুল হক ইনু আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়ে বিশুদ্ধার করেছে, এগুলো তো সংসদে হয়েছে, হয় নাই? যদি বলেন হয় নাই। অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে, মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, কোমরের মধ্যে রশি বাঁধিয়ে এরপরে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো হয়েছে। এগুলো কি সত্য না অসত্য? আরো জোরে কন। আমার মতো ছোট্ট একটা মানুষ 2018 সালে গাজীপুরের কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাহফিলে বয়ানরত অবস্থায় স্লিপ দিয়ে স্টেজ থেকে নামিয়ে গ্রেফতার করেছে। এরপরে আমাকে থানা গারদে রেখেছে, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে। এক গোপন বৈঠক থেকে আমাকে ধরে নেওয়া হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। খুনি হাসিনা আমার সাথে এই আচরণ করেছে। আমি গেছি মানিকগঞ্জে মাহফিলে, শুনলাম গাজীপুর কোনাবাড়িতে আমার নামে মামলা হয়েছে, যা আমি নিজ হাতে গাড়ি পুড়িয়েছি, খুনি হাসিনার সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সাক্ষী দিয়ে দিয়েছে, আমার নামে গাড়ি পোড়ার মামলা দিয়ে দিল। এইরকম নির্যাতন তারা আলেমদের সাথে করেছে। আমার বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খুতবা দিতে দেয় নাই, 4 বছর ঢুকতে দেয় নাই। ঈদের নামাজ পড়াবো, সেই নামাজে যেতে দেয় নাই। যে এলাকায় ভাড়া থাকতাম সেখানে থাকতে পর্যন্ত দেয় নাই। এটা শুধু আমার সাথে করেছে, আর দেশের শীর্ষ আলেমদের সাথে কত জঘন্য আচরণ করেছে তার হিসাব আপনারা খুব ভালো করেই জানেন, ঠিক তবে ঠিক। এই কাজ যারা করেছে এই মাটিতে, অন্তত পক্ষে মুসলমানদের দেশে আলেমদের ইজ্জত যারা নষ্ট করেছে, অন্তত পক্ষে এই সমস্ত ব্যক্তিদের রাজনীতি আমরা এই মাটিতে এলাও করব না, কথা ঠিক তবে ঠিক যেটা বলেন। রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা যেটা বলেন।